নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যে বিকালে যদি কিছু পকোড়া খেতে মন চায় তাহলে এই রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর বেশি কিছু উপকরণও লাগবে না এতে। তাহলে চলুন বন্ধুরা, আমি কিসের পকোড়া বানাচ্ছি আর কি দিয়েই বা বানাচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ না করে। আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে চায়ের সঙ্গে এটা বানিয়ে দিতে পারবেন খুব সহজেই। সন্ধ্যের সময় এরকম মুখরোচক কিছু যদি বানিয়ে নেওয়া যায়, চায়ের আড্ডাটা জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা, বেশি বকবক না করে মূল রেসিপিতে আমি চলে যাই। আজকে আমি সিদ্ধ করা ডিমের ললিপপ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ললিপপ বলতেই আমরা বুঝি যে চকলেট ললিপপ, কিন্তু এখানে আমি নুন ঝাল মুখরোচক ডিমের ললিপপ বানাবো। তাহলে চলুন এবার আমি রেসিপি শুরু করব। তার জন্য আমি সব উপকরণই নিয়ে নিয়েছি আর 4টি সিদ্ধ ডিমও নিয়ে নিয়েছি। এই রেসিপিটা মূল উপকরণই হচ্ছে ডিম, তাই এই সেদ্ধ করা 4টি ডিম নিয়েছি। এবার আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন, একে একে আমি ডিমগুলি এইভাবেই গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমগুলি আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এতে আমি কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি, যেমন 2টি কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর আদা বাটা কিছুটা, ভাজা মশলা 1 চামচ, কিছুটা ধনেপাতা, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এই সব উপকরণগুলি আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ডিমের সঙ্গে সব উপকরণগুলি আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা বিস্কুটের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুঁড়ো দিলে যে চপটা হবে খুব মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। বিস্কুটের গুঁড়োটা দিয়েও ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন, এবার এর মধ্যে থেকে একটু করে নেব আর হাতে করে এইভাবে গোল গোল করে পাকিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে ডিমের ললিপপ। আপনারা যে যেরকম পারবেন সাইজের করে নেবেন। আমি এরকমই সাইজের করে নিচ্ছি, খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়। দেখুন, একে একে আমি ডিমের ললিপপগুলি গড়ে নিচ্ছি। এইভাবেই আমি সব ডিমের ললিপপগুলি তৈরি করে নিয়েছি। এবার ছেঁকে নিতে হবে। তার জন্য গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেশি করেই তেলটা দিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে ডিমের যে ললিপপগুলি তৈরি করে রেখেছিলাম গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে এক পিঠ হয়েছে নাকি। দেখছি একটু হালকা হালকা রং ধরেছে। এবার আমি উল্টি দিয়েছি, দেখুন এক পিঠ হয়ে গেছে ভাজা, আর এক পিঠ উল্টি দিয়েছি। এইভাবেই আমি হালকা হাতে নেড়ে নিচ্ছি, বেশি নাড়ানাড়ি করা চলবে না, হলে ভেঙে যেতে পারে। এই ডিমের ললিপপগুলি আমি উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আর একবার উল্টি দিয়েছি, দেখুন আস্তে আস্তে কালারটা এসে গেছে। এরকম যখনই একটু লাল লাল হয়ে যাবে তখনই জানবেন সবগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে যে ডিমের ললিপপগুলি ভাজতে দিয়েছিলাম সেইগুলি তুলে রাখছি। এবার আরও যেগুলি আছে ভেজে নেব। আমার সব ডিমের ললিপপ ভাজা হয়ে গেছে, একটা প্লেটে দিয়ে পরিবেশন করছি। টমেটো সস, পেঁয়াজের রিং, ধনেপাতা আর উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। ঘরে থাকা কম উপকরণ দিয়ে এই ডিমের ললিপপ খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে গেল, আর খেতেও দারুণ হয়েছে বন্ধুরা। দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও সেরকমই হয়েছে। একটা করে টুথপিক গেঁথে দিয়েছি এর ওপরে, আর টমেটো সস দিয়ে পরিবেশন করছি। তাই বলছি বন্ধুরা, একবার হলেও এই ডিমের ললিপপ রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, সকলকে খাওয়াবেন, দেখবেন ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। বন্ধুরা, এই মাখাটার মধ্যে আপনারা চাইলে কাঁচা ডিমও একটা ভেঙে দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার আর টোস্টের গুঁড়ো দিয়েছি বলে কাঁচা ডিমটা দিচ্ছি না। আর এর মধ্যে যদি ডিমটা নাও দেন, ডিমের গোলায় ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে কোট করে ভেজে নিতে পারেন। তাতেও কিন্তু ললিপপগুলো খেতে মুচমুচেই হবে, খেতেও কিন্তু রেস্টুরেন্টের মতোই হবে। তাই বলছি বন্ধুরা, আপনারাও এই কম উপকরণ দিয়ে আর কম সময়ের মধ্যে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতো ডিমের ললিপপ। বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর রেস্টুরেন্টে যেয়ে কিনে খেতে হবে না, আর বাড়িতে বানিয়ে খেলে তার টেস্টটাও খুবই ভালো হবে বন্ধুরা। আর এই ডিমের ললিপপটি বাচ্চা থেকে বয়স্ক সকলেরই পছন্দের। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।